আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, দারিদ্র্য দূরীকরণের বিশেষ আমল। সকলে কিন্তু পৃথিবীতে ধনী হয় না। কেউ ধনী থাকে, কেউ গরিব থাকে, কারো আর্থিক সচ্ছলতা থাকে, কেউ দারিদ্র্য থাকে। এই দারিদ্রতা থেকে মুক্তি পেয়ে একটু সচ্ছলতা ফেরানোর জন্য আপনি যদি আমলখানা করতে পারেন, আল্লাহ চাহে তো আপনার দরিদ্রতা দূর হয়ে যাবে, একটি সচ্ছল অবস্থায় আপনি ফিরে আসতে পারবেন। দর্শক, দারিদ্রতা দূরীকরণের জন্য যে আমলখানা আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেই আমলখানা যে হাদিস থেকে আমি বলবো, হাদিসখানা হচ্ছে জামিয়ায়ে তিরমিজি শরীফের হাদিস, পঞ্চম খণ্ড 580 নম্বর পৃষ্ঠার হাদিস, 3601 নম্বর হাদিসের মধ্যে এই আমলখানার কথা নবীজি বলে গেছেন। দেখতে পাচ্ছেন, বিখ্যাত তাবি হজরতে মাকহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি পাঠ করো, কেননা এটি হচ্ছে জান্নাতের খাজানার মধ্যে একটি। হজরতে মাকহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি প্রতিদিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লাল্লাহ এটি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে 70টি কষ্ট দূর করে দিবে। যে কষ্টর মধ্যে সবচেয়ে ছোট যেই কষ্ট, সেটা হচ্ছে দারিদ্রতা। 70টির মধ্যে ছোটটা হচ্ছে দারিদ্রতা। এর চেয়েও বড় কোনো কষ্ট যদি কারোর মধ্যে থেকে থাকে, আল্লাহ পাক সেটিও বান্দা থেকে দূর করে দিবে। দর্শক, এই আমলখানা তিরমিজি শরীফের 3601 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।